বন্ধুরা, টেলারিং এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শার্টের জোগাড় তৈরি দেখাবো। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি শার্ট। তো এই শার্টটা জোগাড় তৈরি করব। এটা একটি ফুল শার্ট। তো শার্টের কলার, কাপ এবং প্লেট ফেস্টিং একে সবই কাটিং এবং কীভাবে এটাকে ইনস্টল করতে হয় সবই দেখাবো। তো দেখেন আমি এখানে কলারের ফর্মা নিয়েছি 4.5 ইঞ্চি চওড়া অ্যান্ড লম্বা যে পরিমাণ সেই পরিমাণ দিয়ে নেব। তো আমি কলারটা পরে কাটতেছি। এখন এই যে হাতার যে ফুল শার্টের হাতার যে কাপ হয়, তো কাপের জন্য আমার এখানে একটা হাতের কাপের জন্য নিতে হবে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি। তো দুইটা হাতের জন্য আমি 19 ইঞ্চি নেব। তো আমি 19 ইঞ্চি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমার দুইটা হাতের জন্য কাপ বের করতে হবে। তো এটাকে মিডল বরাবর ভাঁজ দিয়ে 9 ইঞ্চি করে এটাকে কেটে নিতে হবে। এন্ড মিডিলে ভাঁজ করার পরে এটাকে আরও একটি ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এই কোণা থেকে একটু কোণাকুনি করে কেটে নিতে হবে। এই যে দেখেন, এটা এইভাবে রেখে এখান থেকে কোণাকুনি করে যেভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এটা ফুল শার্ট হাতার কাপ। তো দেখেন বন্ধুরা, এই যে কাটার সময় যদি হাফ ডাউন হয় তাহলে এভাবে ধরে সমান করে কেটে নেবেন। আর বন্ধুরা, এটার চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি অ্যান্ড লম্বা হচ্ছে যার যার হাতের মাপ অনুযায়ী। তো আমার এটা 9.5 ইঞ্চি। তো এই যে দেখেন, আমি হাতার জন্য কাপ দুটি তৈরি করে নিয়েছি অ্যান্ড এখন আমি কলার কেটে নিব। তো এই যে দেখেন, কলারটিকে হচ্ছে আমি প্রথমে এটি দুইটি ভাঁজে ভাঁজ করে নেব। কলারের লম্বা অনুযায়ী মেজারমেন্ট করে নিতে হবে। তো আমার এটার কলারের লম্বা আছে 14.5 ইঞ্চি। তো এই যে দেখেন, এখান থেকে আমি এই যে 14.5-তে এই যে কলার এবং ব্যান্ডটাকে রেখেছি। তো রাখার পরে 14.5 এই যে 14.5 ইঞ্চি কলারের মাপ নিয়ে আমি এইখান থেকে হচ্ছে চারি সাইড দিয়ে কলম দিয়ে প্রথমে দাগ কেটে নিব। দাগ কেটে নেওয়ার পরে হচ্ছে কেচি দিয়ে বেল্ট এবং ব্যান্ড এবং কলারটাকে আলাদা করে কেটে নিব। তো দেখেন, আমি দাগের মাঝ বরাবর এটাকে দুইটা অংশকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি অ্যান্ড এখানে যে দাগ যেখানে দেওয়া আছে দাগের উপর দিয়ে সুন্দর করে কেটে যেতে হবে। তো এটা হচ্ছে উপরের কলার অ্যান্ড আর একটা যেটা আছে ওটা হচ্ছে ব্যান্ড। তো দেখেন, এভাবে কলারটাকে ফর্মা দিয়ে কেটে সুন্দর করে কেটে নেবেন। তো আমার কলারটা কাটিং হয়ে গেছে অ্যান্ড এখন আমি ব্যান্ডটি কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার কলার এবং ব্যান্ড এবং হাতার কাপ সবই কাটিং করা শেষ। এবার আমি চলে যাবো জোগাড় তৈরি করার জন্য। তো বন্ধুরা, জোগাড় তৈরি করার জন্য মূল অংশ এখন এই যে দেখেন, আমি শার্টের সামনের পার্ট দুটো নিয়েছি। নেওয়ার পরে পার্ট দুটাকে প্রথমে উল্টা করে এভাবে রাখতে হবে। তো রাখার পরে যে উপরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এই পার্টটা হচ্ছে শার্টের ডান সাইডের পার্ট, অর্থাৎ সামনের পাশে ডান সাইড যেটা সেটা। তো এটাকে প্রথমে যে 2 ইঞ্চি একটা অ্যালাউন্স রাখা হয়েছে সাইডে মাপ ছাড়া। তো এটা হচ্ছে বোতাম ঘরের জন্য এবং বোতাম বোতাম লাগানোর জন্য যে অংশটা থাকে সেই অংশটা। তো প্রথমে 2 ইঞ্চিটাকে ভাঁজ দেওয়ার পরে এটাকে আবার এই যে মাথাটাকে ভিতরের দিকে দিয়ে স্তর দিয়ে চাপ দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন, হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এই যে বাদবাকি কাপড়টা ভিতরে ভাঁজ দিয়ে দিয়েছি। তো এই যে আমার বোতাম পার্টের অর্থাৎ সামনের সাইডের ডান পার্টের কাজটা শেষ। তো একইভাবে আমি বাম সাইডে যে পার্টটা থাকে এই যে দেখেন, এটাকে এভাবে উল্টা করে নিতে হবে। তো আমি এই যে এটাকে উল্টা করে নিয়েছি। উল্টা করে নেওয়ার পরে প্রথমে একটু হিট দিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে বক্স প্লেটের জন্য পেস্টিং বসাতে হবে।
তো এই যে দেখেন আমি পেস্টিংটা নিয়েছি অ্যান্ড পেস্টিংটাকে এই যে এখানে এই সাইডে বসাবো। অ্যান্ড বন্ধুরা পেস্টিংটা বসানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আউটসাইডের জন্য পেস্টিং বরাবর অ্যালাউন্স কাপড় থাকে। তো দেখেন আমি সাইডে আউটসাইডে পেস্টিংয়ের অ্যালাউন্স সমপরিমাণ কাপড় রেখেছি। রাখার পরে যে আয়রন দিয়ে হিট দিয়ে এটাকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করে দেওয়ার পরে যে বাড়তি অংশটুকু দিয়ে এইভাবে ভিতর দিয়ে এই পেস্টিংটাকে এভাবে ঢেকে দিতে হবে ভাঁজ দিয়ে। তো দেখেন ভাঁজ করে দিয়েছি অ্যান্ড এটাকে কিন্তু আর একটা ভাঁজ দিতে হবে ভিতরের দিকে। তো এই যে দেখেন বন্ধুরা এটাকে আমি ভিতরের দিকে দিয়ে আর একটা ভাঁজ দিয়ে দেবো। আর বন্ধুরা কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখেন আমার সামনের সাইডের বাম সাইড এবং ডান সাইডের দুইটা সাইডেরই কাজ শেষ। অ্যান্ড এখন এখানে আমার কলার এবং হাতার কাপ, তারপরে গুলপি পকেট, এগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে। তো চলুন আস্তে আস্তে সব তৈরি করে নিই। তো এটা হচ্ছে হাতা অ্যান্ড তিরা, এটাতে কোনো জোগাড়ের কাজ নেই। তো এখন এই যে কাপড় কাটিং করার পরে যে বাড়তি অংশটুকু থাকে এখানে আমি কলার এবং হাতার কাপ বসিয়ে নেব। তো প্রথমত হাতার কাপ বসাতে হবে অ্যান্ড হাতার কাপটি বসানোর জন্য বন্ধুরা খেয়াল রাখতে হবে চারিদিকে যেন অ্যালাউন্স কাপড় থাকে। তো এই যে সমান সাইড দেখতে পাচ্ছেন এই সাইডে 1/2 ইঞ্চি কাপড় থাকবে এবং এই যে রাউন্ড সাইড কাটা দেখতে পাচ্ছেন ওই সাইডে অবশ্যই পেস্টিংয়ের সমপরিমাণের থেকে বেশি কাপড় রাখতে হবে, অন্তত 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। তো এই যে দেখেন আমি হিট দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি অ্যান্ড বসিয়ে দেওয়ার পরে এই যে আউটসাইডে যে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স আছে এটাকে এভাবে ভেঙে উপর দিকে দিয়ে দিতে হবে। তো দেখেন এটাকে উল্টায় আবার এই যে বাড়তি কাপড়টুকু রাখে নিতে হবে। তো আমার হাতার কাপ দুইটা বসানো শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি পরিমাণ কাপড় অ্যালাউন্স রেখেছি, ঠিক একইভাবে এরকম কাপড় অ্যালাউন্স রাখবেন, চারিপাশে অবশ্যই কাপড় অ্যালাউন্স থাকবে, না হলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। তো দেখেন আমার হাতার কাপ বসানো শেষ, এখন আমি যে কলার দুইটাকে বসিয়ে নিচ্ছি। তো একইভাবে কলার দুইটা বসানোর সময় খেয়াল রাখতে হবে চারিপাশে যেন কাপড় অ্যালাউন্স থাকে। আর বন্ধুরা কলারের অর্থাৎ সোজা সাইড যেটা ও সাইডে কাপড় না থাকলেও সমস্যা নেই এবং অন্য চারিপাশে যেন কাপড় অবশ্যই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা এই পেস্টিংগুলো আয়রন দিয়ে খুব হার্ড করে বসাতে হবে, লুজ থাকলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায়, কারণ এটা ওয়াশ করার সময় ভিতরে থেকে যদি আঠা ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তো যার জন্য এটাকে বেশি পরিমাণ হিট দিয়ে ভালো করে বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিয়েছি অ্যান্ড এখান থেকে বন্ধুরা চারিপাশে আমি কাপড় অ্যালাউন্সটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখেন রাউন্ড সাইডে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় অন্তত রাখতে হবে অ্যান্ড এই যে সমান সাইডে কাপড় না থাকলেও সমস্যা নেই। তো দেখেন আমি সমান সাইডে কাপড় রাখতেছি না, অর্থাৎ কলারের সমান সাইড, কিন্তু ব্যান্ডের চারিপাশে অবশ্যই কাপড় রাখতে হবে। তো এই যে কলারের সোজা সাইড থেকে আমি সমান করে কেটে নিলাম, আমার কাপড় রাখার দরকার নেই এখানে। তো দেখেন বন্ধুরা আমি ব্যান্ডটাকেও কেটে নিয়েছি অ্যান্ড এই যে ব্যান্ডের যে রাউন্ড সাইডটা আছে রাউন্ড সাইডটাকে এভাবে কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে, কারণ এই সাইডটা হ্যাম সেলাই হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বন্ধুরা কোথাও যদি না বোঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো যে দেখেন আমি কলার এবং ব্যান্ডটিকে যে বসিয়ে নিয়েছি অ্যান্ড এটার সমপরিমাণ না এর থেকে বেশি অ্যালাউন্স চারিপাশে 1 ইঞ্চি করে অ্যালাউন্স পরিমাণ
কাপড় রাখতে হবে। তো এই যে দেখেন আমি অ্যালাউন্স রেখে কাপড়টিকে কেটে নেব। তো এই যে দেখেন আমি চারিপাশে অ্যালাউন্স রেখে কাপড়টি কেটে নিয়েছি, অ্যান্ড আমি ব্যান্ডের জন্য এখান থেকেও কাপড় কেটে নিব। তো এই যে দেখেন ব্যান্ডটিকে এইভাবে রেখে চারিপাশে অ্যালাউন্স রেখে কাপড়টি কেটে নেবেন। অ্যান্ড বন্ধুরা, কাপড়ে যদি অ্যালাউন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাটাচ করতে পারবেন না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই চারিপাশে কাপড়টা অ্যালাউন্স রাখবেন। তো বন্ধুরা, একে একে আমার দেখেন জোগাড়ের প্রায় শেষের দিকে। তো এই যে এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গুলফির জন্য কাপড় নিতে হবে, অর্থাৎ হাতার যে প্লেকার্ড থাকে প্লেকার্ডের জন্য এখানে কাপড় নিতে হবে। তো এটা এই যে প্রথমে ভাঁজ করে দুটি ভাঁজে ভাঁজ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ চওড়া হবে এবং লম্বা এটা 7 ইঞ্চি। তো এই যে দুইটা হাতার জন্য দুইটা প্লেকার্ড এভাবে নিতে হবে। তো এই যে দুইটা ভাঁজ দেওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পরে আরও হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে কাপড়টিকে এভাবে কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো একইভাবে আমি আরেকটাকেও এখান থেকে এভাবে তৈরি করে নেব। দেখতে প্রথমে ছোট একটা হ্যাম ভাঁজ দিয়ে, তারপর হচ্ছে 1 ইঞ্চি ভাঁজ দিয়ে এবং 1 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে এভাবে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়ার পরে আরও হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে এটাকে কেটে নেবেন। তো এটা লম্বা 7 ইঞ্চি এবং চওড়া হবে 1 ইঞ্চি, অ্যালাউন্স সহকারে 1.5 ইঞ্চি। তো বন্ধুরা দেখেন একে একে আমি কিন্তু দুইটাই কেটে নিয়েছি। অ্যান্ড এখানে আমি বন্ধুরা শার্টের পকেট নিব। তো পকেটের জন্য প্রথমে দেখেন 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিতে হবে। এটা হচ্ছে পকেটের উপর সাইডটা। অ্যান্ড 1 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে এই যে সাইড থেকে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, হ্যাম ভাঁজ। অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি হবে বন্ধুরা, প্রথমত এটাকে পকেটের উপরে যে মুখটা হবে 5 ইঞ্চি পরিমাণ। তো 5 ইঞ্চি আমি ইঞ্চি টেপ দিয়ে দেখতে পাচ্ছেন মার্ক করে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। অ্যান্ড বাড়তি যে কাপড় আছে ওটাকে আমি কেটে ফেলে দিব। অ্যান্ড ভাঁজ দেওয়ার পরে যে দুইটাকে মিডল করতে হবে এভাবে। তো এটাকে মিডল করার পরে এখন এটা লম্বা হবে 5.5 ইঞ্চি। তো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো ভিতরের সাইড হবে 5.5 ইঞ্চি এবং উপরের দুই সাইডে হবে 5 ইঞ্চি। এই যে দেখেন কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে বাড়তি অংশটুকু কেটে এই যে এটাকে হ্যাম ভাঁজ দিয়ে দিতে হবে ভিতরের দিকে। দিয়ে দেওয়ার পরে এই যে আয়রন দিয়ে চাপ দিয়ে এটাকে ফিনিশিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পকেটটি তৈরি করা শেষ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সবাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।